ঠাকুমাদারি চলে গেছে অলরেডি, কারণ ঠাকুমাদের একটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে। মা কি হয়েছে তোমার পিঠের? দুটোই বিভৎস ঘটনা ঘটেছে। সবাই জানো বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর আজকে হচ্ছে বাঙালিদের 13টি পার্বণের মধ্যে একটি মোস্ট পপুলার ইম্পর্টেন্ট পপুলার পার্বণ, যার নাম হলো পৌষ পার্বণ। পৌষ পার্বণ। তো আজকে আমি এই ব্লগের মাধ্যমে তোমাদের এই বাঙালিদের সেরা পার্বণটাকে তোমার সাথে শেয়ার করতে চলেছি। আর এই পৌষ পার্বণ কেন হয় সেটা যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। তো চলো আজকের এই ধামাকাদার ব্লগটা স্টার্ট করা যাক। তো চলো চলো। সো হে গাইস, তোমরা তো ইন্ট্রোর মাধ্যমে বুঝতে পেরেই গেছো যে আজকে আমাদের বাড়িতে কি হতে চলেছে। আর সেই কারণে আজকে অলরেডি তোমাদের সেই প্রিয় मुझे अपने घर जाना है কে মদন মদন ইজ ব্যাক। আর সত্যি বলতে সে সত্যি তার বাড়ি থেকে কিছু জিনিস এনেছে আমাদের বাড়ির জন্য। তো সেই এখন দেখাতে চলেছে কি কি জিনিস এনেছে, তো দেখাও। এই ছোট্ট ছোট্ট পাইচো ভাই নড়তেই পারছে না। রয়েছে কড়াই শাক। আচ্ছা, এটা রয়েছে কড়াই শাক। হ্যাঁ আমাদের আর কি আরে দাঁড়াও, আমাদের একটি জমিতে হয়েছিল, একজনরা ফেলেছিল, সেখান থেকে তারা দিয়ে গেছে, তো মা বললো এটা দিয়ে আসো, দিয়ে এসছি। তো প্রথম রয়েছে আমাদের এটা কড়াই শাক। এন্ড তারপরে রয়েছে কোলাটা একটু ব্যাগের চাপে একটু তুবড়ে তাবড়ে গেছে, ঠিক আছে, আর নো প্রবলেম। এন্ড তারপর আদা হয় না বিউনি বিউনি বাঁধার জন্য ধান। বিউনি বাঁধার ধান, চাষের ফুলকপি যেটা দিদি চাষ করেছে। आ गए मेरी मौत का तमाशा देखने। ভাই এ তো পুরো তত্ত্ব এনেছে। আচ্ছা, ধান, চাল, আলো চাল, তো এত কিছু এনেছে ভাই। সত্যি বলছি ভাই, দেখে দিল পুরো গার্ডেন হয়ে গেছে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन हो रहा है। চলো এবার আমাদের মদমের মুখ থেকে শোনা যাক যে এইগুলো তার আনতে কতটা কষ্ট হয়েছে। একটুকু কষ্ট হয়, একটুকু কষ্ট হয়, একটুকু কষ্ট হয়। ये सब क्या देखना पड़ रहा है। সো গাইস, ফাইনালি এখন দুপুর হয়ে গিয়েছে এন্ড এখন বাজে প্রায় 1:10, ঠিক আছে। আর 1:10 যেহেতু বাজে, এন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মা কত কিছু আইটেম এখানে রেডি করে ফেলেছে। দেখো, দড়ি, কাস্তে, এখানে নারকেল কুড়া, এর ভেতরে রয়েছে দেখলে ধান, আর এদিকে থালা, একটা কাঠ, এটা জানিনি, এটা মানে সিঁদুর দানের সে কিছু একটা এটা হবে, আর এখানে গ্লাস, এখানে ঘটি, আর সব কিছু দেখতে পাচ্ছ মা পুরোপুরি রেডি করে ফেলেছে। এন্ড এখন আমার পালা পুজো করার। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, আজকে আমি আমাদের গোপুসোনাকে স্নান করাবো। তাও তোমার সঙ্গে শেয়ার করাবো যে গোপুসোনার স্নানটা কেমন করে আমরা করাই আর কিরম করে কি করি, সবকিছু তোমার সঙ্গে শেয়ার করবো। তোমরা খালি ব্লগটা দেখতে থাকো। তো চলো আগে স্নানের জলটা ঠাকুমাদারি চটপট এনে ফেলি। A few moments later. সো গাইস, ফাইনালি আমার জল আনা কমপ্লিট। এন্ড দেখো এখানে, এই দেখো ভাই, আমাদের গরম গরম জল আনা কমপ্লিট। আর এই যে আমাদের মহারাজা। এন্ড এখানে রয়েছে আমাদের গোপালের সব ড্রেস। কোন ড্রেসটা পরাবো এখান থেকে চুজ করব, যত সম্ভব এই হলুদটাই পরাতে পারি। তো চলো এবার গোপালকে স্নান করানো যাক। তো স্নান তো করাবো, কিন্তু তার আগে গোপালের এই সোয়েটারটাকে খুলতে হবে, কারণ এই যা সোয়েটার তো খুলতেই চায় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তুমি খালি দেখো সোয়েটারটা খোলার সময় আর গাইস, সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা, আমি যে গোপালের জলে যেটা ইউজ করি সেটা হলো কিছুটা ফুল ইউজ করি এন্ড তার সাথে তুলসী পাতা, কারণ তুলসী পাতা ছাড়া গোপাল তো স্নানই করে না। জলটা একটু গরমই রয়েছে, চলো স্নান করি। সো গাইস, ফাইনালি আমাদের গোপালের স্নান কমপ্লিট। তো চলো এবার জামাটা পরানো যাক। আর আমি যে জামাটা পরাবো সেটা হলো এই হলুদ কালারের এইটা, কারণ গোপালের সঙ্গে বেশ ভালোই মানায়। তো চলো আগে এটা ফাটাফাট পরিয়ে ফেলি। সো গাইস, তোমরা তো ফাইনালি দেখতেই পেলে যে আমাদের গোপালের পুরো স্নান কমপ্লিট এন্ড তার সাথে ড্রেস আপ পুরো কমপ্লিট। আর তোমরা খালি লাগছে দেখো আমাদের এই গোপুটা, ভাই সাপ পুরো সেরা লাগছে। সো গাইস, ফাইনালি তো স্নান কমপ্লিট হয়ে গেছে গোপুর। আর এখন আমি করব পূজা। তো চলো আগে ভক্তি করে পুজোটা করে ফেলি, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. সো গাইস, ফাইনালি আমার পূজা করাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে ঠাকমার কল আমার ফোনে ঢোকে এন্ড ঠাকমা বলে যে আমাদের বাড়িতে চলাই, এক্ষুনি বিউনি ভাঙা হবে। হ্যাঁ,
বাঙালিদের রিচুয়ালস অনুযায়ী একটি বিউনি ভাঙা হয়, যেটা হয় এই ধান দিয়ে। হ্যাঁ, এই ধান দিয়ে। তো গাইস, আমি আর আমার বড় কাকা প্রতি বছর বিউনি ভাঙি। এবার এই বছরে তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি যে আমরা প্রতি বছর কিভাবে বিউনি ভাঙি। তো চলো আগে ঠাকুমাদারি যাওয়া যাক। সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি ঠাকুমাদের বাড়িতে, আর আসতেই সোজা চলে এসেছি মাদুরি নিয়ে ছাদের মধ্যে, আর এখানেই হবে বিউনি ভাঙা। আর গাইস, বিউনি ভাঙার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা নিয়েছি সেটা হলো ধান, আম পাতা, গাঁদা ফুল, সরষে ফুল, মূলো ফুল, বেলপাতা, দুলপো, আরো অনেক কিছু। আর এই সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে বানাবো আজকে আমরা বিউনি। আর গাইস, প্রতি বছর আমি এবং আমার বড় কাকাই বিউনি ভাঙি, আর এই বছরও প্রতি বছরের নেই, আজকেও আমরাই ভাঙছি। আর সবথেকে মজার ব্যাপার হলো এই বিউনি ভাঙাটা এতটাই সোজা, মানে চুলে যেমন বিউনি হয় সেভাবেই এটাকে বানাতে হয়, কিন্তু এটা একটু আলাদা রকম। যার জন্য প্রথমে ধানের তোমাকে 3টে সিজ নিতে হবে, তারপর সমস্ত ফুল, আম পাতা, বেল পাতা, তুলসী পাতা সমস্ত দিতে হবে। দেন তারপর তোমাকে হালকা করে 3টেকে ধরে বিনিয়ে বিনিয়ে, মানে চুলে যেমন বিনুনি হয় সেভাবে বিনিয়ে বিনিয়ে উপরের দিকে উঠতে হবে। ব্যাস, তারপরই তোমার তৈরি হয়ে যাবে বিউনি। আর এইভাবে আমি এবং আমার বড় কাকা একটার পর একটা বিউনি ভাঙতে শুরু করলাম, এন্ড লাস্টে আমাদের বিউনি ভাঙা কমপ্লিট হলো। কিন্তু তোমরা হয়তো এটাকে দেখে অন্যরকম লাগছে যে এই বিউনিটা আবার কিরকম। তো দেখো, এটাকে বলা হয় মোট বিউনি, যেটা সাধারণ বিউনি থেকে একটু আলাদা রকম হয়। আর এটাকে আমি একদমই বানাতে পারি না, আর এটাকে বানাই প্রতি বছর বড় কাকাই। তো গাইস, ফাইনালি অনেকক্ষণ পরিশ্রম করার পর ফাইনালি আমাদের বিউনি ভাঙা কমপ্লিট, এন্ড এইগুলোকে এখন প্রতি জায়গায় জায়গায় দেয়া হবে। তো দেখো, তোমরা তো দেখলে যে আমি এবং আমার বড় কাকা উপরে বিউনি ভাঙছিলাম, কিন্তু ছোট কাকা যে নিচে এমন জিনিস করছে এটা তো আমি ভাবতেই পারিনি। মানে গাইস, তোমরা তো আমরা আগের বছরের ব্লগে তো দেখেইছো যে প্রতি বছর আমার দিদি, মানে আমাদের মদন, যে আমাদের বাড়ি সহ আমাদের ঠাকুমাদারিতে সমস্ত জায়গায় আলপনা সেই দিত, কিন্তু তোমরা তো সকলেই জানো যে আমাদের মদনের বিবাহ সম্পূর্ণ হয়েছে, তাই এই বছরে সে আসতে পারেনি। আর সেই কারণে আমাদের ছোট কাকা এখানে সে এই বছরে আলপনা দিতে আসতে পারেনি, আর সেই কারণে ছোট কাকা এখানে দিচ্ছে আলপনা। আর সত্যি বলতে ভাই, আলপনাটা ছোট কাকা জাস্ট দুর্দান্ত করেছে। मजा आया। ও কাকার কমপ্লিট হয়ে গেছে, কাকা এটা করেছে, আর ঠাম্মা সেটা করছে। সো গাইস, তোমরা তো দেখতেই পেলে যে আমরা কিভাবে বিড়ে মারছিলাম, এবং তার সাথে ফাইনালি ঠাকুমাদার থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে বিড়ে। আর আমাদের টোটাল 6টা বিড়ে এন্ড একটা মোট বিড়ে। তো এই হলো সেই। আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো এবার আসা যাক মেন পয়েন্টে, কারণ একটু পর থেকে শুরু হবে মেন তোড়জোড়। তোমরা তো দেখতেই পেলে যে কাকা সেখানে অলরেডি আলপনা দিতে স্টার্ট করে দিয়েছে, অ্যান্ড আমাদেরও বাড়িতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ সব ইনস্ট্রুমেন্ট, তোমাদের তো আগে দেখিয়ে দিয়েছি। তো চলো এগুলোকে আগের মধ্যে রাখি, তো তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে যে মা কি করে। সো গাইস, ফাইনালি এখন আমাদের বাড়িতেও এখন আলপনা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, মা করে দিয়েছে। তো দেখো তোমাদের দেখাচ্ছি। এটা বাকুল থেকে প্রথমত এখান থেকে উঠেছে, এখান থেকে উঠে অ্যান্ড সেখানে গেছে, সেখানে মেন থেকে গিয়ে সেই ঘরে ঢুকেছে। সো তোমরা তো দেখতেই পেলে যে আমাদের বাড়ির আলপনাটা এবারে শুরু হবে বাড়ির পুজো, আর তারপরে হবে এই মকর পুজো, তারপরে সবই তোমাদের দেখাবো, তোমরা খালি ব্লগটা দেখতে থাকো। ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এখন চারিদিকে গঙ্গা জল দিয়ে ফুল টু রেডি হয়ে গেছি, অ্যান্ড এবার এইগুলোর কাজ, এগুলোকে সব জায়গায় দেওয়ার। আমি তো এমন একটা অলরেডি বাড়ির ছাদে দিয়ে এসেছি, অ্যান্ড এমন একটা আমি হরিবাসরে দিয়ে এসেছি আমাদের হরিবাসরের কাছে, অ্যান্ড এটা এবার আমি দেবো আমাদের ঠাকুর ঘরের ওখানে। সো গাইস, বাড়ির কাজ আমার প্রায় একটু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি যাবো ঠাকমাদের বাড়ি। তো চলো ঠাকমা কি করছে দেখা যাক। ভাই, ঠাকমাদের বাড়ি আসার পর ঠাকমাদের পোস্ট গুলো হয়ে গেছে ভাই। দেখো ভাই, এই দেখো ঠাকমাদের পোস্ট গুলো কমপ্লিট, দেখো ভাই 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 কমপ্লিট। তো চলো এবার আমাদের বাড়িতে পোস্ট করানো হবে, তোমাদের সেটা দেখাচ্ছি। এই দেখো ঠাকমাদের মকর পূজার পুরোটা, এটা হচ্ছে ঠাকুর। আসবো আর মকর খাবো নি তাই কখনো হয়? এক গ্লাস, এই যে আমার ঠাকুমার হাতের মকর। তো গাইস, তোমরা যেটা দেখলে যে আমি ঠাকুমাদের যে মকরটা খেলাম সেটা এখন আমাদের বাড়িতে বানাচ্ছে মা। তো দেখো যে যে ইনস্ট্রুমেন্ট নিয়েছে সেটা হলো সেখানে চাল, এখানে নারকেল, এখানে গুড় যেটা ঠাকুমাদারি থেকে আনলাম, অ্যান্ড এখানে রয়েছে ফল, শাঁখালু, লেবু, আপেল, কুল, আর এখানে মা আদা কোঁচাচ্ছে। সো গাইস, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো চলো আমি আগে সন্ধ্যাটা দেখে নিই, ততক্ষণ মা এখানে ফলটা কাটুক। তো চলো সন্ধ্যা দেখানোর পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট, অ্যান্ড এখানে দেখো মায়ের অলরেডি ফল কাটা প্রায় কমপ্লিট, আর এখানে মা বানাচ্ছে এখন, এখানে বানিয়ে ফেলছে মকর, যার মধ্যে গুড় দিয়ে দিয়েছে, নারকেল কোড়ো, অ্যান্ড সমস্ত রকম ফল, অ্যান্ড এখন দিচ্ছে তিলে পাঠালি। তো গাইস, এখন বললো মকরের জন্য এই ডাবের জলটা লাগবে, মানে এটা প্রায় নারকোল আর ডাবের মানে মাঝখান,
আর এটা এখন জলটা ফাটিয়ে এখন দিতে হবে মকরের মধ্যে। তো চলো ওটা করা যাক। সো গাইস ফাইনালি আমাদের মকর করা কমপ্লিট। তো দেখো এখন সব ঠাকুরের জন্য সব সাজানো হচ্ছে, এখানে সব প্লেটের মধ্যে তুলসী পাতা দেওয়া হচ্ছে। সো গাইস ফাইনালি মকর তো ডান। তো চলো এবার মা সেখানে ফুল রেডি করছে সেখানে, আর আমি এখন ঠাকুরের সব মঞ্চগুলো সাজাতে চলেছি। তো চলো কেমন করে সাজাই তোমাদের সেটা দেখাচ্ছি। সো গাইস ফাইনালি আমার ফুল সাজানো ডান। তো চলো তোমরা এবার বলো ফুলটা কেমন সাজানো হয়েছে। সো গাইস ফাইনালি আমার দেওয়া হয়ে গেছে ফুল। তো চলো এবার ঠাকুরকে সেবা দেওয়া যাক। সো গাইস ফাইনালি আমাদের সব ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এন্ড এখন সেই মুহূর্তে চলে এসেছে যখন আমি ঘোরাবো প্রতি বছরের ন্যায় এই বছরেও পোজ। তো চলো আগে মা ঠাকুরকে পূজা করবে, তারপরে পোজ ঘুরাবো। তো চলো আগে মা পুজোটা সেট করে নিই। সো গাইস এখন সেই মুহূর্তে চলে এসেছে যখন আমরা পোজ করবো, কারণ দুই জায়গায় আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার পোজকে ঘুরানো যাক। পোজ ঘুরাচ্ছি, পোজ ঘুরাচ্ছি, পোজ ঘুরাচ্ছি, পোজ ঘুরাচ্ছি, পোজ ঘুরাচ্ছি, পোজ ঘুরাচ্ছি, পোজ ঘুরাচ্ছি। ফাইনালি আমাদের পোজ ঘুরানো কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের কেমন লাগলো এই রিচুয়ালসটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর কাদের কাদের বাড়িতে পোজ ঘুরানোর রিচুয়ালস রয়েছে কমেন্টে তাও জানাবে। তো চলো এবার দেখা যাক যে নেক্সট কি হতে চলেছে। আর বন্ধু নেক্সট কি বলবো, নেক্সট বলতে এখন আমার ফেভারিট হলো খাওয়া দাওয়ার মুহূর্ত, কারণ এখন হবে আমাদের খাওয়া দাওয়ার মেন পর্ব, মানে রান্না করা হবে। তো চলো সেটাও তোমার সঙ্গে শেয়ার করাবো, তোমরা খালি দেখতে থাকো। তো গাইস তোমরা তো কিছুক্ষণ আগে দেখলে যে আমি যখন ঠাংমাদারে গিয়েছিলাম তখন খেয়েছিলাম ঠাংমাদের মকর, কিন্তু এবার পালা আমাদের মকর ট্রাই করার। দেখা যাক আমাদের মকরের টেস্টটা কি ঠাংমাদের মতো হয়েছে নাকি তার থেকেও বেটার হয়েছে। সো গাইস ফাইনালি মা আমাকে বললো এই সব নারকেলগুলো কুটতে, আর আমি ফাইনালি বসে পড়ছি নারকেল কুটতে। ফাইনালি বসে পড়েছি নারকেল করতে। তো চলো এবার করা যাক। গাইস ফাইনালি আমার দুটো নারকেল, মানে একটা টোটাল বাট দুটো মালা, ঠিক আছে আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এই একটা মালা, এই একটা মালা, দুটো কমপ্লিট হয়ে গেছে, আমার টোটাল একটা নারকেল। এন্ড এইবারে যেটা আমি কাটবো সেটা ভাই তুমি দেখো কেমন করে ছাইছে মা, মানে এবার টোপরের মতো হয়ে গিয়েছে। সো গাইস ফাইনালি আধ ঘন্টা ধরে নারকেল করার পর ফাইনালি এখন আমার নারকেল করা কমপ্লিট। মানে সত্যি বলছি আমি নারকেল করছিলাম আমি জানিনি, কিন্তু মা ঠাংমাদারে চলে গিয়েছে অলরেডি, কারণ ঠাংমাদারে একটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে, কারণ ঠাংমাদের যে পিঠে সেটা এখন হচ্ছেই না। তো মা এক্ষুনি সেখানে চলে গিয়েছে এন্ড কি বলবো। তো চলো আমি আগে সেখানে যাই, তারপর তোমার সঙ্গে দেখাচ্ছি যে কি হয়েছে সেখানে। আমাদের চলে এসেছে, দেখা যাক যে ঠাম্মা কি করছে। ভাই কি হয়েছে ঠাম্মা? কি হয়েছে এবার ঠাম্মার মুখে শুনবো। হ্যাঁ চাবি দিয়েছি। কি হয়েছে বলো ঠাম্মা, কি হয়েছে তোমার পিঠের? বলো ঠাম্মা কি হয়েছে? কি হয়েছে তোমাদের পিঠের নাকি? আমি শুনলাম আমি গোপন সূত্রে একটা খুঁজে পেলাম যে তোমার পিঠে নাকি কি হয়েছে, মাকে ছুটে আসতে হলো। কি হয়েছে পিঠে হচ্ছে না? করতে পারছি না। ও আচ্ছা ঠাম্মা পিঠে করতে পারছে না তাই মা এসছে। আমি তো জাস্ট ভয় পেয়ে গেছিলাম। ও তো দেখতে পাচ্ছ এখানে আর হরিবাসরে পুর পিঠে যত কুকুর কি হরিবাসরের ভিতরে কুকুর মকর চাল সব খেয়েছে প্রসাদ। হরিবাসরে একটা কুকুর চাল মকর একটা সব খেয়ে নিয়েছে ভাই, দুটোই বিভৎস ঘটনা ঘটে গেছে। মানে ভাই সত্যি বলছি যতটা সিরিয়াস ম্যাটার ভেবেছিলাম ততটাও সিরিয়াস নয়, মানে একটা সাধারণ ব্যাপার, কিন্তু আমার হাতে চলে এসেছিল। যাই ঝামেলা হোক কিন্তু খাওয়া দাওয়াটা করতেই হবে, তাই এখন আমি বাটি নিতে যাচ্ছি ঠাংমাদের বাড়ি, একটু টেস্ট মেস্ট করতে হবে কেমন রান্না ফান্না করছে মা। এন্ড দেখো এখানে অলরেডি পিঠে হচ্ছে, মানে ঠাংমা তো পিঠে বানাতে পারছিল না তাই মা এসেছিল, আর অতটা সিরিয়াস ম্যাটার নয় যতটা আমি ভাবলাম। তো চলো এখন পিঠে খাওয়া যাক। এই হচ্ছে পিঠে, দেখতে পাচ্ছ পুর পিঠে হচ্ছে। আহ ঠান্ডার দিনে ভাব। এন্ড এবার আনবক্সিং করা যাক। ওয়াও ভেরি নাইস।
ফাইনালি পিঠে প্যাক করা স্টার্ট। তো চলো এবারে যা যা খাওয়ার জন্য। দেখো ভাই, তিনটে বার খা। প্রথম পিঠে আমি খাচ্ছি, তাই তো? मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे, यहाँ लबे सीरी सा लग रहा है दिल गार्डन। ভাই সেরা হয়েছে, কারণ সেই একজন আর এই একজন দুজন মিলে করেছে। আর আমি আর কাকিমা এখন টেস্ট করবো, কারণ আমরা জাজেস, তাই তো? আমরা জাজেস, আমরা টেস্ট করে বলবো কেমন রান্না হয়েছে। ভাই মা কেমন করে একটা পিঠে বানাচ্ছে আমাদের, দেখো পুরি। কাকিমা আমার জন্য ভিডিও করার জন্য এটা সাজিয়ে দিয়েছে, ফুল ক্রেডিট কাকিমার। আর এই একটা দেখো ঠাম্মা, কেমন লাগছে বলো এবার তুমি? কাকিমা সাজিয়েছে, গরম ডাল। যে রান্না করেছে সে। কেমন লাগছে? সো গাইস, তোমরা তো ব্লগের মাধ্যমে দেখতেই পেলে যে ঠাম্মাদের বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছিল, যেখানে পিঠে তো ঠাম্মা বানাতেই পারছিল না, আর কাকিমা তো বানাতেই জানে না। আর সেই কারণে আমার মা গিয়েছিল এবং সব পিঠে বানিয়ে দিয়ে এই মুহূর্তে আমরা বাড়িতে পৌঁছালাম। এবার আমাদের বাড়িতে হবে পিঠে। তো চলো এবার আমাদের বাড়িতে ফাটাফাট পিঠেগুলো করা যাক। তো তোমার সঙ্গে সবই শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। পাচ্ছি এখানে ভাজা পিঠের জন্য এখন মোলটা রেডি করছে। তো গাইস, এই হলো আমার হাতিয়ার। আর এখন আমি প্রতি বছরের ন্যায় এবছরও ভাজা পিঠে তুলবো এখান থেকে। এইখানে চলে গেছে আমাদের প্রথম ভাজা পিঠে। দেখতে পাচ্ছ আমাদের ভাজা পিঠে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এটাও ভালো হয়েছে, হবে হয়েছে। সো গাইস, ফাইনালি আমাদের সমস্ত কাজ ডান। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছে আর পুজো করার জন্য। তো চলো আগে পুজোটা করে নিক। সো গাইস, তোমাদের বাঙালির রিচুয়ালসের এই মকর সংক্রান্তির ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ব্লগটাকে এখানে এন্ড করছি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। আজকে মতো টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই মজা করতে থাকবেন। তো চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, বাই।